আইনের মধ্যে থেকে স্বাধীনভাবে কাজ করতে রিটার্নিং ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। পাতানো ও যোগ সাজসে নির্বাচন করে এদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল মন্তব্য করে তিনি বলেছেন, অতীতের সকল অপবাদ ঘোচাতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিভাগীয় কমিশনার, ডিসি, এসপি সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালে দিনব্যাপী এই মতবিনিময় শুরু হয় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে, যেখানে সার্বিক পরিস্থিতি এবং করণীয় নিয়ে কথা বলেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা। এইবারে এই নির্বাচন সফল, সুন্দর, শান্তিপূর্ণভাবে করতে পারবো এবং এর সম্পূর্ণ সক্ষমতা আমাদের আছে, এর উপরে আপনারা বিশ্বাস রাখতে পারেন। উদ্বোধনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার সুষ্ঠু নির্বাচনের জন্য সকলের সহযোগিতা চান। আপনারা যেটা মাঠ পর্যায়ে যারা আছেন তারা আইনের শাসনটা নিশ্চিত করবেন, এটাই হচ্ছে আমার, দ্যাট ইজ দ্য বটম লাইন। আইনের শাসন মানে আইন উইল বি ব্লাইন্ড, ল আপনার সবার জন্য সমানভাবে আপনারা প্রয়োগ করবেন। বিগত সময়ে বিতর্কিত নির্বাচনের কারণে কমিশনের যে দুর্নাম হয়েছে, এবার তার অবসানও চান সিইসি। বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি, বলা হচ্ছে আমরা সব যুগসাজশ করে একটা ম্যানেজড ইলেকশন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই, এই অপবাদ আমরা ঘোচাতে চাই। আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি এবং এটা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব, রুল অফ লর মাধ্যমে সম্ভব। আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয় মতবিনিময় সভায়। নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হয় তেমন কোনো ঘটনা কঠোরভাবে দমনেরও নির্দেশনা দেয়া হয়। আপনাদের ন্যায়ানুগ সকল কাজের পেছনে নির্বাচন কমিশন দাঁড়াবে এবং আমরা দেখতে চাই ইউনিফর্ম বাহিনী, বিশেষ করে পুলিশ, মোরাল হাই গ্রাউন্ড নিয়ে রাস্তায় যেভাবে পুলিশে করার কথা সেইভাবে পুলিশিং করবে। আমরা আর ভ্যান্ডালিজম দেখতে চাই না, মব দেখতে চাই না, কোন ধরনের পেশি শক্তি আমি দেখতে চাই না যে পুলিশের একজন সদস্যকে ইচ্ছা হচ্ছে আর কেউ অপমান করছে। অসম্ভব, দিস ইজ নট টলারেটেড এবং ইউ উইল হ্যাভ ফুল সাপোর্ট অফ দ্য ইলেকশন কমিশন। হলফনামার সঙ্গে জামিনের কপি জমা দেওয়ার বিধান ঐচ্ছিক করা হয়েছে বলে নির্বাচন কর্মকর্তাদের জানানো হয়েছে। আপনাদের ফ্রিডম অফ অ্যাকশনে আমরা কোনো বাধা হয়ে দাঁড়াতে চাই না। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।